আপনার সঙ্গে শীঘ্রই দেখা করব। কাছাকাছি থাকেন আপনি। হ্যাঁ, শীঘ্রই দেখা করব। চাকরি পেয়ে পেয়ে গিয়ে আপনাকে একদম কোলে তুলে নেবো একদম, বুঝলেন? তাই গিফট অফ দ্য ক্যাবিটির আরো একটা লাইভ, আরো একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আমরা আজকে 8 তারিখ এবং 8ই ডিসেম্বর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করবে। দেবস্মিতা ম্যাডাম আছে, শুভম রয়েছে, পার্থ আছে, নীলাদ্রি আছে, আরো অনেক, সঞ্চিতা আছে, অনেকেই স্যার রয়েছে। সবাই তো বাড়ি ফিরতে পারেনি, তো যেই কয়জন সম্ভব আমরা কিন্তু তোমাদের মধ্যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গুলো রাখছি, যারা আপকামিং অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কিছুটা হলো একটা আইডিয়া পাও। হ্যাঁ, আইডিয়া পাওয়ার জন্য কিন্তু শেয়ার করছে ডকুমেন্টস ভেরিফিকেশন আদার্স রিলেটেড। তো আমি প্রথমেই চলে আসবো দেবস্মিতা ম্যাডামের কাছে। দেবস্মিতা ম্যাডাম, হ্যাঁ স্যার। ইন্টারভিউ কেমন হয়েছে এবং গিফট অফ দ্য গ্র্যাভিটিতে আপনি কতটা হেল্প পেয়েছেন একটু যদি বলেন। হ্যাঁ স্যার, মানে হেল্প তো অনেকটাই পেয়েছি, অনেকটা বলবো না, মানে পুরোটাই পেয়েছি। মানে যেটুকু কনফিডেন্স লেভেলটা যেটা ছিল আমার, সত্যি কথা বলতে আমার অনেকটাই মানে বেড়ে গেছিল এখানে মক দিয়ে দিয়ে। আর ইয়েতে ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়নি, তবে অন্যদের তুলনায় আমার টাইমটা কম লেগেছে এটুকু বলবো। মানে আমাকে মানে আমি আমার আগে যারা ছিলেন তাদের মোটামুটি মিনিমাম 15 থেকে 20 মিনিট তো লেগেইছে, সেখানে আমাকে কেন জানি না 5 থেকে 7 মিনিট লেগেছে, আমি এটা বলতে পারবো না। এই আর এমনি মানে অভিজ্ঞতা খুবই ভালো। ডেমো প্রথমে খানিকটা শুনেছেন, পুরোটা শোনেননি আমার। আর খুব বেসিক কোশ্চেনই করেছিলেন, ডেমো রিলেটেড 2টো কোশ্চেন করেছিলেন, যেহেতু আমি কস্টিং এর উপর ডেমোটা দিয়েছিলাম, ওই প্রিপারেশন অফ কস্ট শিট ওটাই দিয়েছিলাম। আর 4জন ছিলেন বোর্ডে, একজন কস্টিং এর উপরে করলেন, আর একজন অ্যাকাউন্টেন্সির উপরে। আমাকে গোল্ডেন রুলটা একটু বলতে বলা হয়েছিল উইথ এক্সাম্পল। আর আপনার কস্টিং এ ওই টোটাল কস্ট আর কস্ট অফ প্রোডাকশনের মধ্যে যে ওভারহেডটা থাকে সেটা বলতে বলা হয়েছিল। আর বিন কার্ডটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিন কার্ড কি, মানে কারা এটা ব্যবহার করেন। আর আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই এইটাই। আর ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করব আর কটা মেথড আছে, এইটা জিজ্ঞাসা করা হয়েছিল। আর একটা কোশ্চেন করা হয়েছিল আমাকে, তারপর ওনারা নিজেদের মধ্যেই বললেন যে এটা কোনো কোশ্চেনই নয়। আমি ওটার আনসার দিইনি, মানে দিতে পারিনি আর কি। মানে আমাকে হঠাৎ বলা হচ্ছে ক্যাপিটাল গেইনস এর, মানে ওরা যিনি কোশ্চেন করছেন তিনি কোশ্চেনটা গুছিয়ে করতে পারছিলেন না, তো ওনারা তারপরে বললেন ঠিক আছে যাও। এই অবধি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবস্মিতা, তাহলে আমরা কিন্তু এখন দেখছিলাম যে এতদিন যে অনলি ডেমোর উপর কোশ্চেন, তাহলে ডেমো ছাড়াও কিন্তু না, অন্যান্য, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ আমি বারবার করে বলি এই প্যাটার্নটা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হবে এবং ক্যান্ডিডেট অনুযায়ী পরিবর্তন হবে। যে শুধুমাত্র একদমই তাই। ডেমো নিয়ে আমি শুধু, সেটা কিন্তু নয়, আদার্স থেকেও কিন্তু আমার প্রশ্ন কিন্তু আসবে। তো হ্যাঁ দেবস্মিতা হ্যাঁ ম্যাডাম সবগুলোই পেরেছেন, মানে আপনি সবগুলোই। হ্যাঁ, ওই লাস্টে ওই ক্যাপিটাল গেইনসটা নিয়ে উনি কোশ্চেনটাই করেননি, আমি আর উত্তর দিইনি, বললেন যে ঠিক আছে যান, তাই বললো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নীলাদ্রি খুব হাসছে, নীলাদ্রির কাছে যাই তাহলে। নীলাদ্রি, বলো। হ্যাঁ, 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 ভালো হয়েছে স্যার, সবই পেরেছি। এবং অনেক, আর আমাদের সাউথ ইস্টার্ন জোনে আমি আগে থেকেই বলে দিই, যারা আগামীকাল, অনেকের সাথে আমার এর আগে ফোনে ইন্টারভিউ থেকে দিয়ে এসে কথাও হয়েছে, তাদেরকেও আমি একটু সাবধানই করলাম, কারণ অন্যান্য যে রিজিয়ানে আমি দেখছি যে কোঅপারেটিভ, এখানেও কোঅপারেটিভ, আমি বলবো না যে কোনো আমাদের গিয়ে ভয় পাইয়ে দিচ্ছে বা কিছু, কিন্তু এখানে যেটা দেখলাম, কিন্তু অন্যান্য জায়গায় যেমন আমি শুনেছিলাম যে আপনি কি নার্ভাস, তাহলে একটু জল খেয়ে নিন, আপনি জানেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, হয়তো একটু জল খেয়ে নিন, সব পারবেন বা কিছু, এই যে ব্যাপারগুলো ছিল, বা একটু ওয়েট মালদা। হয়ে একটু ধীরে সুস্থে, কিন্তু আমাদের এখানে গিয়ে কিন্তু একদম স্ট্রেট কাট, বুঝলেন। আর একজন ছিলেন, সে সে তো প্রশ্ন করে আমার এরম ভাবে তাকাচ্ছে আমার মুখের দিকে,
সবারই মানে যারা মনে হচ্ছে আমরা ভুল বলছি, ভুল আমরা জানি না, আমরা ভুল উত্তর দেব, বুঝলেন? তা এরকম এরকম আর ফটাফট মানে একটা শেষ করতে পারছে না আরেকজন, আরেকজনের শেষ হচ্ছে হ্যাঁ, না এইটা আরেকজন। ভীষণ ভাবে হয়েছে। এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ভীষণ হ্যাঁ ভাবে হয়েছে, মানে উত্তর শেষ করতে হ্যাঁ পারছি না, তার মধ্যে কোশ্চেন চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আপনিও কি সাউথ ইস্টার্ন জোনে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি দেখেছি, ও আপনি হ্যাঁ। ইন্টারভিউ দিচ্ছিলেন। ও আচ্ছা আচ্ছা, তা আমি ঠিক হ্যাঁ বলছি তো হ্যাঁ ব্যাপারগুলো? হ্যাঁ, হ্যাঁ মানে একদম একদম কোঅপারেটিভ, ঠিক। কোঅপারেটিভ না আমি না, বলবো না, কিন্তু আবার খুব সহজও ব্যাপার না, মানে উনারা কিন্তু কাউকে একদমই তাই। অতটা রেয়াত করার মানুষ না। এবং ওখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ, টেম্পারমেন্ট একদম চেক হচ্ছে, টেম্পারমেন্ট চেক একদম হচ্ছে কিন্তু, একদম। যে আমাকে আমাকে মানে কিভাবে চেক করেছে। হ্যাঁ 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 বলুন বলুন বলুন। হ্যাঁ, বলুন, আপনি শুনছি, বলুন। আমাকে যেভাবে চেক করেছে, আমাকে বলেছে গ্যাপের পুরো কথা কি, আমি বলেছি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমাকে বলছে ফট করে, আমি তো এটা এক্সপেক্টেড না, যে প্রিন্সিপাল না প্রিন্সিপালস। আমি বলছি প্রিন্সিপাল স্যার, বলে আবার বলুন প্রিন্সিপাল না প্রিন্সিপালস। আমি বলছি প্রিন্সিপালস। বলে পাল না তো? আমি বলছি না না, পালস। বলে বানান বলুন, বলছে বানান বলুন। তা আমি যেই বললাম PRINCIPLES, বলে হ্যাঁ এই তো, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশনে একটু গন্ডগোল হচ্ছে। এবার আমার সেই সময় একটু মন খারাপ হয়েছে যে আমি তো ঠিকই বললাম, কিন্তু ওই সময় আমাকে কিছু উত্তর দেওয়া যাবে না। আমি শুধু বললাম ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা স্যার। হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমি ঠিকই বলছি, কিন্তু ওনারা জেনে হুম। শুনে এটাকে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, আমাকে শুরুতেই শুরুতেই এটা করেছে, এবং করার পর সব প্রশ্নগুলো স্টার্ট করেছে। এবারে আমার সেই সময় একটু লেভেল কনফিডেন্স মানে লো হয়ে যাচ্ছিল, আবার ভাবলাম যে না, এখানে কনফিডেন্স লো করা যাবে না। তখনই আমি আবার বললাম যে না, একটাই প্রশ্ন আমি পারিনি, সেটা হচ্ছে আমাকে ফট করে এবার জিজ্ঞেস করেছে গ্যাপটা কত সালে ইন্ট্রোডিউস হয় ভারতে। তা আমি সেটাকে তখন, সালটা আমার এক্স্যাক্টলি তখন মনে পড়ছে না, আমি তখন সরাসরি টাইম নষ্ট না করে আমি বলেছি যে না স্যার, এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে পারবো না, একদমই এটা আমার মনে আরেকটা পড়ছে যে, না। হ্যাঁ একদমই তাই, কিন্তু এখন হ্যাঁ ডেমোর হ্যাঁ। মধ্যে প্রচুর ইন্টারাপ্ট করছেন, মানে একটু একটু না বলতে তো গিয়ে ডেমো আবার দিতেই কোশ্চেন। দেয়নি, হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ ডেমো দিতেই দেয়নি, আমাকে আমাকে প্রথমেই গেলাম, সেলফ ইন্ট্রোডাকশনও না, শুধু বললো নাম কি, না। নীলাদ্রি বিশ্বাস। হ্যাঁ সিরিয়াল নাম্বার 7, হ্যাঁ। আর আমি প্রথম হুম। ছিলাম, সেকেন্ড হাফে আমি প্রথম ছিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু প্রথম সিরিয়াল ছিলেন, নাম্বার হ্যাঁ। আমার হ্যাঁ 7 ছিল। তা গিয়ে হুম। হ্যাঁ ফ্রেশার্স, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ। বলে হ্যাঁ বসুন, বলে এবারে বলছে আপনার ডিগ্রিটা বলুন। আমি মাস্টার ডিগ্রি দিয়ে শুরু করলাম ওটাই। তখন বলে আচ্ছা ঠিক আছে ডেমোয়ে চলে যান। এবার গিয়ে সব স্ট্রাকচার গুলো সবে লিখে, যেহেতু ডেপ্রিসিয়েশন আমার টপিক ছিল, আমি উদাহরণ দিয়ে প্রথমে শুরু করেছি, এই পাখা লাইট ফ্যান এইগুলো দিয়ে, ক্যালকুলেটর দিয়ে। এইবারে জাস্ট 2 মিনিট, খুব বেশি 2 মিনিট, এর বেশি তো নাই। বলে আচ্ছা আচ্ছা ঠিক না। আছে, আমি বোর্ড ওয়ার্কও বেশি করতে পারিনি। হ্যাঁ বলে বসুন বসুন, বসে এইবারে শুরু করেছে। হ্যাঁ হট করে টপিক থেকে 2-3টে প্রশ্ন করলো, হ্যাঁ করেই এবারে চলে গেল ওই ওই এবার যেই ডেপ্রিসিয়েশন আমার টপিক ছিল, বলছে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে, আমি যেই বলেছি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16, এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে এবার শুরু ঢুকে গেছে। আমি বলছি, সর্বনাশ করেছে অ্যাকাউন্টিং। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কি, অত কি আমার মনে আছে ওরম ভাবে তো মুখস্থ করা? সেটাই, দুই একটা মানে ইম্পর্টেন্ট ওনারা জিনিস মনে হয় যেমন মানে ইনভেন্টরি। জানতেনই যে কিছু কোশ্চেন এমন করবো যেটা উত্তরই দেওয়া যাবে না। দেওয়া যায়। এবার আমি তো ওখান থেকে না একটু চলে আসার চেষ্টা করছি, অন্যদিকে ঢুকিয়ে দিচ্ছি। এবার একটা স্যার ওই যে ওরকম মুখের দিকে তাকিয়ে আছে, সে বলছে আপনি যতই এদিকে ঘুরে যান এদিক ওদিক, আমি কিন্তু ওই আমার জায়গাতেই আছি, বলুন গ্যাপের ইয়ার বলুন। ব্যাস আমি বলছি না স্যার, এটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। তখন ওই ছাড়লেন একদম ওই জায়গা কোনায় থেকে। যিনি ছিলেন তো, একটু হেলদি করে একদম কোনায় যিনি ছিলেন, হ্যাঁ 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 ওর উনি পাশে ওই, খরচটা করছিলেন। উনি ওরম ক্রস করছে, খুব ক্রস করছে, হুম মানে হুম, আপনাকে না ভীষণ একটা ক্রস বিভ্রান্তির মধ্যে করেছিলেন। ফেলে দিচ্ছে। আর উনি তখন একদম ওই গ্যাপ একদম। নিয়ে আমাকে প্রিন্সিপাল না প্রিন্সিপালস, এই মাথা খারাপ। একে ওই ইয়ারটা আমি বলতে পারিনি, তার পরপরই বলছে প্রিন্সিপাল না প্রিন্সিপালস। এবার একে
সদ্য এই ইয়ারটা আমি বলতে পারিনি, স্কিপ করেছি। আমি বলেছি না এই মুহূর্তে মনে পড়ছে না, সঙ্গে সঙ্গে ওখানে চেপে ধরেছে, বলে প্রিন্সিপাল না প্রিন্সিপালস বলুন। এবারে ওই মুহূর্তে বানান বলুন, এবার বানান আমি তো বলে আমি ভাবছি কি আমি ঠিক বললাম তো, আবার বানানটা বলে, আমি তখন আবার সব ভাবলাম যে না আমাকে এখন লো হলে চলবে না। তারপর পরই আমাকে বিভিন্ন বিভিন্ন এরিয়া থেকে, টপিকে তো আর এলোই না, ঠিক আছে, না টপিকের বাইরে বিভিন্ন জায়গা থেকে, মানে একজন থামছে একজন, আবার রেকটিফিকেশনটা আমাকে বলছে আবার বোর্ডে যান, বোর্ডে গিয়ে রেকটিফিকেশনের একটা উদাহরণ দিয়ে আপনি বোঝান। তা আবার একটা উদাহরণ বোর্ডে লিখলাম, লিখে ওটা আবার বুঝিয়ে জার্নাল এন্ট্রি দেখিয়ে বলে হ্যাঁ ঠিক আছে। তার মানে তারপরে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি যে 4-5টা প্রশ্ন করেছে, যেমন আমাকে বলেছে প্রিপেড এক্সপেন্সেস এর জার্নাল এন্ট্রি বলুন, তারপরে বলেছে শেয়ারে চলে গেছে ফরফিচারের এন্ট্রি বলুন, তারপরে ফাইনাল অ্যাকাউন্টে গিয়ে বলেছে অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট বলুন। ওনারা একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, অ্যাবনর্মাল লসের 20,000, ইন্স্যুরেন্স ক্লেম করে পাওয়া গেছে 16,000, তাহলে এবারে ট্রিটমেন্ট বলুন। সঙ্গে সঙ্গে বলেছি, মানে এক্টিফিকেশনটা দেখিয়ে বসতে পারিনি, তার আগেই প্রশ্ন ওদিক থেকে শুরু করেছে। তারপরে আবার লাস্টে গিয়ে বলল যে ফরফিচারের এন্ট্রিটা বলুন, ফরফিচারের একটা উদাহরণ দিয়ে আমাকে বোঝান যে শেয়ার ফরফিচারের এন্ট্রি কি হবে, সেটাও বললাম। তারপরে একজন বয়স্ক যে ছিলেন, একদম ঢুকেই গেটের বাঁদিকে হ্যাঁ মোস্ট সিনিয়র উনি হ্যাঁ ছিলেন, উনি হ্যাঁ বললেন যে তাহলে বলো তো, যে প্রথম দিন তুমি চাকরি পেলে, ক্লাসে গেলে, বই পাঠ্যক্রম সম্পর্কে তুমি কি কি আলোচনা করবে স্টুডেন্টদের সাথে। তা আমি বললাম যে হ্যাঁ প্রথমেই আমি এই প্রসেসটা সম্পর্কে বলবো, কারণ এই প্রসেসটাই তো নতুন, পরীক্ষার ব্যাপারটাই তো নতুন, ডেসক্রিপটিভ হ্যাঁ, এই এমসিকিউ কোশ্চেনটা এইগুলো আমাকেও বলা আলোচনা করে, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যে আমি তারপরে যেহেতু বলবো কস্টিং মার্কস নিয়ে বলেছিলাম। ডিস্ট্রিবিউশনটা নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, হুম, মার্কস ডিস্ট্রিবিউশন সিলেবাস প্রথমে জানলো, জানার পর এই হ্যাঁ প্রশ্নটা করে সিলেবাস। মাঝখানে সিলেবাস জেনে নিয়েছিল, তারপরে লাস্টে এই প্রশ্নটা করলো। তারপরে আমি বললাম মার্কস ডিস্ট্রিবিউশন বলবো, তারপরে আমরা প্ল্যানিং করব, যে কারণ স্কুলে প্রচুর ছুটি থাকে, অনেক সময় ছুটি পড়ে যায় পরীক্ষার জন্য, শীতের ছুটি, গরমের ছুটি, হ্যাঁ এগুলো ছুটিগুলোকে ওভারকাম করে আমাকে সিলেবাসটা শেষ করতে হবে। স্টুডেন্টদের সাথে সেই প্ল্যানিংটা করবো যে একটা চ্যাপ্টারের জন্য কতটা সময় নেব আমরা, তোমরা প্রতিদিন আসবে স্কুলে, এবং আমার যে কলিগস থাকবে তার সঙ্গে আমি সলা পরামর্শ করে তাদের কাছে যাব যে আপনি এটা করাবেন আমি এইটুকু করাবো, সেটাও স্টুডেন্টদের বলবো যে এই স্যার এই করাবেন আমি এই করাবো, বলে বলে বাহ ঠিক আছে, বলে বলে আপনি এবার আসুন, ঠিক আছে। তা আরো বলছিল যে আর কেউ করবেন, উনি বলছিলেন মোস্ট যে সিনিয়র, বলে না না ঠিক আছে। তারপরে আমি যখন বোর্ড মুছছি, বলে বোর্ডটা মুছে যান, বোর্ডটা যেই মুছছি বলছে আপনি পরীক্ষায় খাতা রিটেন এক্সাম ভালো হয়েছে আপনার? আমি বলছি যে হ্যাঁ স্যার মোটামুটি আমি 52 পেয়েছি আউট অফ 60। বলে বাহ খুব সুন্দর, বলে আমি যখন বেরোচ্ছি ওনাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখার চেষ্টা করলাম, তা মোটামুটি দেখে মনে হলো যে একটা লেভেল পর্যন্ত তারা স্যাটিসফাইড, দু একজন হাসছে, দু একজন কর্নারে যিনি ছিলেন ঝুঁকে সোজা তিনি কথা বলছেন আবার এই পাশে, সেগুলো তো আর শোনা যাচ্ছে না, তবে দেখে মনে হলো যে ওনারা এক প্রকার স্যাটিসফাইড। এবার যা তো ভগবানই জানেন, ভগবানের কৃপাই শেষ, আর স্যারের আশীর্বাদ। না আমি নীলাদ্রি কিন্তু গতকালই মনে হয় স্ট্যান্ডার্ড নিয়ে মনে হয় বলছিলাম, গতকালই মনে হয় কাউকে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে আমিও শুরু করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ওদিকটা কিন্তু ওই মানে জায়গাটা ওনারা 11 থেকে এম.কম অব্দি যেখান থেকে খুশি কোশ্চেন করছেন, মানে কোনো ঠিক নেই, মানে যা যা চ্যাপ্টার 11 থেকে আমরা এম.কম অব্দি পড়েছি, যেখান থেকে খুশি ওনারা কোশ্চেন করছেন। আর আপনাকে ভাবার সময় দিচ্ছে না, মানে আপনি যে না আপনি না একটু ভেবে যে এই একটা প্রশ্ন শেষ করলেন, এবার এটা একটা মানে শ্বাস প্রশ্বাস নেবেন সেই সময়টাও নেই, হ্যাঁ পাস দিয়ে একটা প্রশ্ন একদম রেডি, পাস দিয়ে একটা রেডি, সঙ্গে সঙ্গে, হ্যাঁ। বুঝলেন? আমাকে শুধু বললেন যে আপনার ডেমোটা পড়ানোটা খুব ভালো হয়েছে, আর ওই বললেন যে যদি আপনাকে ধরুন স্কুলে কস্টিংটাই পোর্শনটা আপনাকে দেওয়া হলো, তাহলে আপনি কি করে কি অ্যারেঞ্জমেন্ট করবেন এইটা বলেছিল। এইটুকুই, মানে আমাকে অন্যদের তুলনায় অনেকটা কম সময় নিয়েছে, এটুকুই আমি মানে অবজার্ভ করি। আপনি কি শেষের দিকে ছিলেন? কারণ আমি যতক্ষণ পিছনে বসেছিলাম ততক্ষণ দেখিনি আপনাকে। না না আপনার অনেক পরে ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ,
ওই জন্য বেরোনোর হ্যাঁ সময় আপনি আমাকে দেখতে পেয়েছেন, আমি আর দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ। একদম আর একদম আর আর যেখানে যেখানে আপনারা বসেছেন, মানে আমরাও বসেছি, হ্যাঁ আর সেখান থেকে ভিতরে হ্যাঁ যেখানে আমাদের বোর্ড, সব কিন্তু দেখা হ্যাঁ যাচ্ছে ভিতরে কিছু হচ্ছে। দেখা যাচ্ছিল, ওই জন্যই তো মানে হ্যাঁ, হ্যাঁ। 25 মিনিটের হুম। কমে কাউকে ছাড়েনি। হ্যাঁ, আমাকেই তো 20 মিনিট, প্রথমে আমি গিয়েই তো 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ 20 মিনিটেরও আর বেশি আমি ছিল প্রথমে আপনাদের। ও আমার 20 মিনিটেরও বেশি ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি অতটা সময় ভাবিনি, তবে মনে হলো মা আমার সঙ্গে গেছিল, মা বলল হ্যাঁ 20 মিনিট তো কম করে হবেই। হুম, তা হ্যাঁ সেটাই আর কি, মানে আসলে কমার্সের তো মনে হয় 5-7 জন মনে হয় আজকে সেকেন্ড হাফে ছিল। তারপরে না কতজন পরে এসছে জানেন? অনেকে এসছিলেন, পরে অনেকেই এসছিলেন, ও তাও হ্যাঁ 12 আচ্ছা অব্দি আচ্ছা সিরিয়াল চলে গেছিল। আচ্ছা আচ্ছা, হুম বুঝেছি। হুম হুম এবার প্রথমের দিকে যেন টাইমটা বেশি নিচ্ছিল, হ্যাঁ এই হচ্ছে আপনি কথা। একদম প্রথমে ছিলেন বলে অনেকটাই একদম টাইম নিয়েছে প্রথমে, আপনার। হ্যাঁ হ্যাঁ। আমি আর আমি হ্যাঁ ইচ্ছা হ্যাঁ করেই প্রথমে গেছি, আমি ইচ্ছা প্রথমে করে গেছে আর প্রথমে, আমার এখানে আমার সব পিছনে পিছনে দাঁড়াচ্ছে, আমি বলছি না হুম। আমি প্রথমেই যাব, দেখি কি করে আমাকে নিয়ে। না, আমি শুভমের কাছে আসি নীলাদ্রি। শুভম হ্যাঁ হ্যাঁ কলকাতায় শুভমের কাছে হ্যাঁ আসি। শুভম হ্যাঁ কলকাতায় হ্যাঁ ছিল, না হ্যাঁ শুভম আমি হ্যাঁ, বলো। একদম আমাদের জন্য আমি একদম প্রথমেই ছিলাম। তো আচ্ছা আচ্ছা। প্রথমে গিয়ে আহ, উম, ভবানীপুর দিলাম ভবানীপুর ডিআরএস যেটা করেছিলাম ওটাই দিলাম। এরপরে হুম পরপর কিছু প্রশ্ন করলো এবং র্যাপিডলি প্রশ্ন করে যাচ্ছেন ওনারা। তার মধ্যে অনেক প্রশ্ন হুম আমি ধরতেই পারছি না। হুম। র্যাশনাল কস্টিং থেকে প্রশ্ন এসেছিল আমার কাছে। আচ্ছা। ইনফ্লেশন থেকে প্রশ্ন করেছিল, ইনফ্লেশন গুলোকে ডিমান্ড পুল, কস্ট পুশ এগুলো ও, বলেছিলাম। ইকোনমিক্সে কিন্তু গেছে, খুব হ্যাঁ। মানে আমাকে খুব হ্যারাস করে ছেড়েছে আর কি। আমার খুব বেশি সময় নেয়নি, আমাদের প্রত্যেকেরই 5 মিনিটের বেশি সময় নিচ্ছে না। এবারে আমাকে আচ্ছা। বললো যে তুমি প্রথমে আমরা দিলাম, হুম ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন থেকেই বলছে তুমি এখন কি করো। এবারে আমি বলি হুম আমি টিউশনই পড়াই। এই যে বলে হুম দিয়েছি হুম। টিউশনই পড়াই, এটা তো আমার খুব হ্যাঁ সমস্যা হয়ে গেছে। এর জন্য ওরা আমাকে হ্যাঁ। পুরো হ্যারাস করে ছেড়েছে। প্রথম ইন্টারভিউ আমার খুব মানে আমার সঙ্গে একটা এভারেজ অভিজ্ঞতা হয়েছে, আমার সঙ্গে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি আজকে। ও আচ্ছা, মানে ফটাফট ফটাফট প্রশ্ন করেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু হ্যাঁ, প্রশ্ন মানে বেসিক দিল, কলকাতা, কিছু প্রশ্ন একদম অ্যাবনর্মাল। আর সাউথ সাউথ ইস্টার্ন রিজিয়নে মনে হয় প্রফেসররা একদম আট বেঁধে এসছে, না, বলে ব্যাপারটা এদের হচ্ছে কি আমার করা তো যাবে। সব চেনা পরিচিত প্রফেসররা ছিল। তারা বললো যে তুমি হ্যাঁ। আমাকে চিনতে পারছো? আমি বললাম, হ্যাঁ স্যার, আপনি তো ক্লাস নিয়েছেন আমাদের। আমাদের ইউনিভার্সিটির সব ও প্রফেসর গুলোই ছিল, এসাহা টেসাহা ছিল আর কি। ও ও কিন্তু আচ্ছা, এস এস সাহা, সিদ্ধার্থ শঙ্কর শাহ। না, সাহা, ওই অরবিন্দ না অভিরাম সাহা এরকম কিছু একটা নাম। ও ও আচ্ছা অভিরাজ আচ্ছা নাকি আচ্ছা। নাম স্যারের, ওই ও কালো করে ও ইয়ং স্যার। আরো 2-3 জন, ও পুরোটাই ইউনিভার্সিটির সেট আপ ছিল আর কি। কিন্তু হুম আমার মানে হুম অন্যান্যদের যেমন বলে দিচ্ছে তোমারটা ভালো হয়েছে বা হুম কিছু, আমাকে হুম, ওরা সেইভাবে কিছু বলেনি এবং আমাকে খুব ও হ্যারাসই করেছে আজকে। এবার দেখা যাক ও কতটা কি হয়। হুম হুম সেই হুম। জন্য মানে তোমার তোমার এমনি খাতায় কত নাম্বার তোলা আছে শুভম বাবু? খাতায় আছে আমার 36, ও, 36 প্লাস 36। 10 সমান 46। আচ্ছা আচ্ছা, 46, বুঝেছি। হুম, হুম হুম, ঠিক আছে এবারে এখন। ওই আর যা কি। হবে এই হবে। আমাদেরও তো, আমাদের মনে হয় ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির প্রফেসরদের সেট আপ ছিল আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, না আমাদের সব পুরো হ্যাঁ। ক্যালকাটা ইউনিভার্সিটির সেট আপ ছিল তো। বলছে কার কার হুম ক্লাস হুম করেছো তুমি, আমি বললাম এই স্যারের ক্লাস করেছি। বলে আচ্ছা ঠিক আছে, হুম অসুবিধা নেই। হুম এই হুম। এরপরে যা শুরু করেছে ব্যাস আমাকে আর একদম মানে উম, খুব অবস্থা খারাপ করে দিয়েছে। মানে না ন্যাশনাল আমার মনে হয় শুভম যাদেরকে এরকম করছে ওটা ওনারা প্ল্যানফুলি করছেন, মানে হ্যারাস করার হ্যাঁ জন্যই হ্যাঁ। করছেন, সবাইকেই হুম করছেন। হুম এটাতে না মন হুম খারাপ হুম করার হুম। কিছু নেই। হ্যাঁ 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 ইনফ্লেশন হ্যাঁ, এবার সেটাই দেখো, সেটাই। প্রশ্ন করেছে একটু যদি বলে, ইনফ্লেশন ছাড়া কি কি প্রশ্ন করেছে? কস্ট পুশ ইমপ্রেশন, ডিমান্ড পুল ইমপ্রেশন, ওটার তো জবাব দিলাম। হুম তারপরে হুম আমাকে বললো যে তুমি কেন কোলাঘাট থেকে হাওড়া জন বেছে নিলে, হুম বা হুম ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা কেন করলে। আমি ওটা তখন ওই মুহূর্তে মাথায় আসে, আমি বললাম ক্যালকাটা ইউনিভার্সিটি ঐতিহ্যবাহী প্রাচীন ইউনিভার্সিটি এবং একটা ভালোবাসার জায়গা। আহ, এগুলো বললো তাহলে তুমি এই জোনটা কেন বেছে নিলে। আমি বললাম যে আমার কমিউনিকেশনের সুবিধা হবে বলে বেছে নিলাম। তারপরে ওই হুম রেশনাল কস্টিং জিজ্ঞাসা করলো। হুম তারপরে ও আমাকে জিএসটি থেকে জিজ্ঞাসা করছিল। হুম তারপরে বলল, অনেকগুলো স্যার ছিল।
তারা বলল আচ্ছা হুম, মানে আমাকে মানে টাইম দিচ্ছে না, ওইটুকু টাইমের মধ্যেই প্রায় 10টার মতো কোশ্চেন করেছে। যার মধ্যে আমি হুম, ওই 5-6টা ঠিকঠাক বলেছি। আর অনেক কোশ্চেন মানে ওই কস্টিং এর আরো কিছু কোশ্চেন ওই সাহা করেছিল। বললো তোমাদেরকে তো মাস্টার ডিগ্রিতে পড়িয়েছি বলে সে মানে কোশ্চেনটা অনেকগুলো কোশ্চেন আমি ওই টাইমে ধরতেই পারিনি। আমি বললাম স্যার এটা হুম, বুঝতে পারছি না। বললো আচ্ছা এই কোশ্চেনটা হুম, বলো। এরম ভাবে কোশ্চেনটা হুম, আর বুঝতে কেন পারছি না সেই দিকে হুম, আর ফোকাস করছে না। এবং আমি একদম প্রথমে ছিলাম। আমাদের ও, এখানে বেশি সময় নিচ্ছে না। আমাদের টোটাল মানে 2টো থেকে বোর্ড চালু হওয়ার কথা। চালু হয়েছে 3:15 একদম 5 মানে আমাকে ও, তবুও তো বোর্ড ওয়ার্ক করতে দিয়েছে। অন্যান্যদের বলছে তুমি বসেই বলো, বসেই ডেমনস্ট্রেশন দাও। পার্থদা ও, ছিল আমার 2-3টে এর পরেই পার্থদা ছিল। পার্থদার আচ্ছা, কেমন হয়েছে বলো? পার্থ, আমার মোটামুটি এভারেজ হয়েছে। পার্থ বলো। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ পার্থ ভেতরে বলো। প্রবেশ করেছি। অফ হ্যাঁ করা স্যার রয়েছে, আমি ক্যামেরা অন করো, ক্যামেরা অফ আছে। মানে আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। হ্যাঁ পার্থ বলো। ভেতরে তো প্রবেশ করার সাথে সাথেই ইন্ট্রোডাকশন, বসতেও দিচ্ছে না, সাথে সাথেই বলছে ইন্ট্রোডাকশন দাও। আমি মনে মনে ভাবছি আরে বসতেটা তো বসতে দেওয়ার পর তো ইন্ট্রোডাকশনটা অন্তত দেও। ঠিক আছে, তো বসার সাথে সাথে বললাম, যেই বলেছি কাজ করি আমি কোথাও একটা, এবার বলেছে সেখানে তো তুমি এস্টাবলিশ রয়েছো, এখানে কেন আসছো? এটাকে নিয়ে আবার অনেক কথাবার্তা টানলো। হুম, দেওয়ার পর বলছে হুম, কি ডেমো দেবে, মানে কোন সাবজেক্টের উপর, টপিকের উপর দেবে। আমি বললাম এলিমেন্ট অফ কস্ট। বললো ভালো, দাও। হুম, এবার আমাকে বলছে মেন টপিক গুলো লেখো। আমি একটু এ করে বলতে চাইছি, একটু উদাহরণ দিয়ে ভালো করে যাতে বলতে চাইছি ডেমোটা। বললো না, একদম মেন টপিক দাও, মেন জিনিসটা আমাকে একদম বলে দিচ্ছে এলিমেন্ট অফ কস্ট লিখো। আমি বলছি এলিমেন্টস অফ কস্ট, এখন লিখে ফেলেছিলাম এলিমেন্ট, এসটা দিয়েছিলাম না। হুম, বলছে এই এলিমেন্ট হবে না। আমি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলে এসটা দিলাম, দিয়ে লিখছি। বললো ঠিক আছে, এসো বসে বলো। ঠিক আছে, হুম, তো বললাম। ওনারা শুধু প্রত্যেকটা জিনিস সম্বন্ধে উদাহরণ জানতে চাইছে। হুম, ডাইরেক্ট ওয়েজেসের হুম, উদাহরণ দাও, ডাইরেক্ট মেটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেডের উদাহরণ দাও। প্রত্যেকটা উদাহরণ আমাকে হুম, ডেমো থেকেই কোশ্চেন করেছে, আমাকে বাইরে থেকে তেমন একটা কোশ্চেন করেনি। ও, আমাকে একটাও বাইরে থেকে কোশ্চেন করেনি, যা করেছে আমার ডেমো থেকে করেছে। মোটামুটি হুম, উত্তর সবগুলোই দিয়েছি। একটা কোশ্চেন করেছিল ওভারহেড, ওভারহেড ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, আমি ওটা উত্তর দিতে পারিনি। আমাকে এটা বলেও দিয়েছে ওটা ইন্টারভিউ রিলেটেড না, ওটা তুমি দেখে নেবে। একদম হাসতে হাসতে, এ সাহসে। এই তো নাকি সৌরভ, শুভম। শুভম শুভম এই স্যার শুভম, আমাকে বলছে ওটা একটু, সাহা স্যার। হ্যাঁ উনি বলছে এটা কোনো ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন না, ওটা তোমাকে পার্সোনালি এটা দেখে নেবে। আর এর জন্য কোনো রকম ভাবে ইন্টারভিউ মার্কসের উপর কোনো পার্থক্য পড়বে না। আমি ঠিক আছে স্যার, ওটা দেখে নেবো। বলে দিচ্ছে। একদম ডাইরেক্ট বলে দিয়েছি। আর আমাকে তো ওই চাকরির ব্যাপারটা নিয়ে মানে রীতিমতো এ করেছে। শুধু আমায় বলছে ওটা ফাইনান্সিয়াল, তোমার হতেই পারে না অন্য কিছু ব্যাপার। এই আর কি, এইসব নিয়ে হলো। দেওয়ার পর ও, এই কতক্ষণ নিয়েছে আপনার? আমার ওই 11 মিনিট, ও, 11 মিনিট আমি দেবো। আমি আচ্ছা, আচ্ছা, এভারেজ মানে যা দেখেছি সবাইকেই আমার আগে, ক্রস সবাইকেই করেছে, হ্যাঁ মানে মানে হুম, একদম হুম, ইজি। ওই টাইম দেয়নি, যা করছে না, সাথে হুম, সাথে 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 কোনো হুম, একটা হুম, কথা না শেষ করতে করতে কোশ্চেন, যাতে আমরা ঘাবড়ে যাই। আমি যেটা হ্যাঁ বুঝলাম, একদমই। হুম, ঠিক ডেমো আছে আমাকে খানিকটা তো, দিতে দিতে আর কোশ্চেন করছেন, আবার তারপরে আবার বলছে ঠিক আছে আবার ডেমোটা কন্টিনিউ করুন। হ্যাঁ তখন তো হুম, মানে রিলেট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। হুম, 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 আমাকে তো একদম বলেই দিল, আমাকে তুমি ভাবো তুই ভাবো যাই ভাবো, একদম ভেবে নাও, ভয় পেও না, দিয়ে লেখো। আবার লিখবো, দুটো ওয়ার্ড লিখতে আছে, আমাকে বলে বসো। এতে তো ঘাবড়ে যাবই। হুম, হুম, এই হুম, আর হুম। কি।
আপনাদের কলকাতায় কোথায় হলো? কলকাতায় রিজিয়ানে কোথায় হচ্ছে? কলকাতার হাজরা মোড়ের ওখানে, ওই শরৎ বোস লেন, ও 84। আচ্ছা, ওটা কোনো কি রিজিয়ন অফিস? হ্যাঁ, ওটা রিজিয়ন অফিস, রিজিয়ন সাউদার্ন অফিস, রিজিয়ন অফিস। রিজিয়ন অফিস। আচ্ছা নীলাদ্রি বাবু, রেজাল্ট কবের দিক করে বেরোতে পারে? এবার আমার তো মনে হচ্ছে 24 তারিখ একটা চান্স আছে, ঠিক বড়দিনের আগের দিন। এবার যদি না হয় তাহলে সেটা হয়তো 26-27-এর মধ্যেই তো আশা করি বার করে দেবে, এর বেশি তো লেট আমার মনে হয় না করবে বলে, কারণ কাউন্সিলিং এর আবার ব্যাপার আছে, তাই না স্যার? না স্যার, স্ট্যাট কি বলছে মোটামুটি কিরকম কি চান্স আছে? আমার তো এই অভিজ্ঞতা শুনলেন। হুম। না না, যার এই দেখা যাচ্ছে যার ইন্টারভিউ খারাপ হয় তাকেই মার্কসটা বেশি দেয় কিন্তু, বুঝতে পারছেন? এটা কিন্তু রেকর্ড আছে। তো শুভম, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবার কারোর যদি কোনো হুম। প্রশ্ন থাকে সেটা কিন্তু ভয় লাগার স্যার কিছু নেই। ভয় লাগছে বললে তো হ্যাঁ, হবে না। তবে ভয় পাওয়ার কিছু নেই। বিভিন্ন জোনে বিভিন্ন আমরা 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 মা কালকে দেখো নীলাদ্রি যেরকম ওই ফরফিচার নিয়ে বলেছিল, ফরফিচার থেকেও কালকে কিন্তু কালকে মনে হয়, আমি গতকালই না তার আগের দিন কিন্তু করছিলাম প্রশ্ন। দিন। হ্যাঁ, 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 ওখান হ্যাঁ। থেকে কিন্তু আমি কোশ্চেন করেছিলাম, তারপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে। তো যেগুলো থেকে করা হুম, হচ্ছে তার বাইরে খুব একটা আসছে না। হ্যাঁ, একটা হুম, হুম। শুভমকে বললাম, ওই রেশনাল কস্ট। রেশনাল কস্টিং, ওটাই একটু ছিল। আচ্ছা, বিধান এসছে। বিধান কেমন হয়েছে? স্যার মোটামুটি। মোটামুটি ডেমো ডেমো দিতে পেরেছো তো ঠিক করে? হ্যাঁ, ডেমোটা স্যার আমাকে 5 মিনিটের মধ্যে দিতে বলেছিল, তো হুম, 3 মিনিট দিতে দিতে থামিয়ে দিল। আচ্ছা। তারপরে থামিয়ে দেওয়ার পরে ওনারা যে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করলেন, মানে ডেমো রিলেটেড। তারপরে বলছে যে যদি কোনো স্টুডেন্ট একটা করলেন, মানে একটা বানান বললেন যে এটা ভুল আছে, বলছে যদি, তারপরে জিজ্ঞেস করছে যে করলেন যে যদি কোনো স্টুডেন্ট বলছে যে যদি এমনি করে যে স্যার আমি একটু লেফট হয়ে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলছি যে যদি কোনো স্টুডেন্ট যদি আপনার ভুল ধরে ফেলে কখনো পড়া থেকে, তখন আপনি সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন। তো আমি বললাম হয়তো আমি পরে জেনে বলে দেবো, এমনি করে যে কি করবো। তো বলছে যে না, হলো না। আমি আর কিছু বললাম না, এই আর কি। তারপরে স্যার স্যার আচ্ছা, ভুল ধরে ফেললে তো পরে বলে দেওয়াটাই এটাই, এটা আবার না হলো না, এটা আমি আবার এটাই তো নর্মালি স্যার বলে। বলছি, আমি নর্মালি ওটাই বলেছিলাম। স্যার হ্যাঁ, হ্যাঁ। একটু দেবস্মিতা ম্যাডাম, একটু বিধানবাবু বলুক। বিধানবাবু একটু আচ্ছা এক্সপিরিয়েন্স, আর তারপরে স্যার বিধান। আমাকে এমনি কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, মানে এমনি যখন আমি বায়োডাটাটা এই ইন্ট্রোডাকশনটা দিতে গেলাম না, হুম, তখন স্যার ওই 3টে লাইন বললাম, বললাম এমকম কোথায় করেছি সেইটা বললাম। তারপরে আর কিছু বলতে দিল না, কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করলেন যে এমকম এ কত পার্সেন্ট পেয়েছি বা গ্রাজুয়েশনে কত পার্সেন্ট পেয়েছি, এখন বর্তমানে আমি কি করছি, ব্যাস, আর কিছু না। আর আপনার জিজ্ঞেস করলেন, মানে আমি যে ডেমোটা করে গেছিলাম, তো আমি ভেবেছিলাম যে হয়তো সেটার থেকে কোশ্চেন আসবে, তো সেটার থেকে কিছু জিজ্ঞেস করেনি। আচ্ছা। হ্যাঁ, তো ওটা আমার একটু অদ্ভুত মানে ওই চ্যাপ্টারটা আমি মানে ভালো করে গেছিলাম, তো তো ওখান থেকে কিছু আসেনি, উল্টা ব্যাড ডেট থেকে জিজ্ঞেস করে ফেলেছিল। মানে ব্যাড ডেট থেকে ওই বলেছিলেন ওই প্রভিশন আর রিজার্ভের মধ্যে পার্থক্য কি। আর এটা তো দিনাজপুর আগের দিন আলোচনা করছিল মনে হয়, কাকে বলতে গিয়ে দিনাজপুর মনে হয় হুম, হুম, এটা আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল রিজার্ভ, হ্যাঁ, মানে ওই জায়গাটাই নীলাদ্রি তোলে ওরা, ওইখান থেকে তো ওটাই হুম, হুম, মেয়েরা হুম, গন্ডগোল করে। হুম। তারপরে আর না, আগে পরপর যাই করুক স্যার, মানে আমার কোনোটা তারপরে আর ওই সালটা বাদ দিয়ে, হ্যাঁ, ওটা আর আমার কোনো জায়গায় ওনারা মানে মানে স্কোপ ওনারা পরপর করেছে, কিন্তু ওনাদের আমি নিরাশ করিনি, এটুকু বলতে পারি। আচ্ছা, আচ্ছা, আমার থেকে যথোপযুক্ত উত্তরই পেয়েছে। আচ্ছা, বিধানবাবু তারপরে। তারপর সে জিজ্ঞেস করলেন যে কি কি আরো পড়াতে পারবেন, কোন কোন সাবজেক্ট। হুম, তো আমি বললাম ট্যাক্স আছে, তারপরে অডিটিং বা কস্ট অ্যাকাউন্টিং। তো ওই অডিটিং এর থেকে অডিটিং বলছি, ট্যাক্সের থেকে জিজ্ঞেস করলেন যে ওই ইনকাম ট্যাক্স আর আপনার
সরি, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি হুম, সেইটা। পেরেছেন? আর এটা বলেছেন তো? হ্যাঁ, এটা এটা বলতে বলেছি। হ্যাঁ, যাক, যাক। এটা ঠিক বলেছি। আরেকটা জিজ্ঞেস করলেন যে কি বলে ইনকাম ট্যাক্স যেটা জমা দেওয়া হয় সেটা লাস্ট ডেটটা কত? হুম, ওটা বললাম যে যেটার মানে যে ডেটে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হচ্ছে তার থেকে 3 মাস পরে। মানে এপ্রিল, মে, জুন, জুনের 30 তারিখ। হুম, ওটাই বলেছি। আর আর আপনার ওই ট্যাক্সের ওইটাই জিজ্ঞেস করেছিল, আর অডিটের থেকে কি অডিট বলছে আবার ইসের থেকে জিজ্ঞেস করেছিল আপনার ওই কস্টের থেকে জিজ্ঞেস করেছিল। কস্টের থেকে জিজ্ঞেস করেছিলেন ওই কস্টিং কি জন্য করছি আমরা সেইটা। আর বললে যে কোনো ফ্যাক্টরি বা অন্য এমনি কোনো প্রতিষ্ঠান ছাড়া কি আর কোথাও কস্টিং এর ইউজ হয় না, সেটাই জিজ্ঞেস করেছি। এই আর কি। আচ্ছা। আপনি যে একটা বিশাল মোটামুটি একটা যে চিন্তায় ছিলেন হ্যাঁ, এবং সেই চিন্তাটা তাহলে কিছুটা কেটেছে ইন্টারভিউটা দেওয়ার পর। হ্যাঁ, মানে ঢোকার সময় অনেক ভয় লাগছিল। যখন ঢোকার ঢুকছিলাম তখন ভীষণ নার্ভাস লাগছিল সত্যি রে। কিন্তু ঢোকার পর যেটা হলো মানে আস্তে আস্তে করে ঠিক হয়ে গেল। আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমি বিধানবাবু কিন্তু বাঁকুড়ায় উনি দিয়েছেন, উনি পুরুলিয়ার মানুষ এবং উনি কিন্তু বাঁকুড়াতে ওনার পড়েছিল। বিধানবাবুকে আজকে বাড়ি চলে আসতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে ও বাড়ি চলে এসছেন? বাবা! হ্যাঁ, বাড়িতে এসেছি। সকালে ছিল নাকি? হ্যাঁ, ফার্স্ট সকালে হাফে? ছিল ফার্স্ট হাফে। তাই জন্যই পৌঁছে গেছেন। হুম। আচ্ছা। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, পার্থ রয়েছে, নীলাদ্রি রয়েছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। অ্যাকাউন্টেন্সি ডেট রিলিজ হবে কবে? অ্যাকাউন্টেন্সি পরে আসছি। আচ্ছা, স্যার লাস্ট মোমেন্টে কিছু টপিক বলে দিন যেগুলোর উপর ফোকাস করবে, একটা লিস্ট গ্রুপে দিন। অ্যাট লিস্ট যেন টাচ যেগুলো স্যার তো বলছি সেগুলো নিয়েই প্রশ্ন আসছে সৌরভ, আমরা দেখতেই পাচ্ছ। যেগুলো নিয়ে তোমাদের মকে কোশ্চেন করেছি। একটা কোশ্চেন শুধু শুভমকে একটু এদিক ওদিক করেছে ওই রেশনাল কস্টিং নিয়ে, বাদ বাকি ডকুমেন্টস ভেরিফিকেশনে কত সময় নিচ্ছে ধীমান বলছে। ডকুমেন্টস ভেরিফিকেশনে কত সময় নিচ্ছে? না, এটা ডিপেন্ড করছে। এটা বেশি সময় না, সমস্ত কিছু থাকলে সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। ওখান থেকেই টোকেন দিচ্ছে, বোর্ড নাম্বারের টোকেন, সেই টোকেন অনুযায়ী তো ইন্টারভিউ লাইন পড়ছে। আর বেশি কিছু চেকও করছেন না তো, ওই এমকম এর সার্টিফিকেটটা আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা। না না, প্রথম থেকেই করছে, একদম ইন্টিমেশন লেটার থেকে একদম এনসিটি অ্যাপ্রুভাল অবধি। হ্যাঁ স্যার, এমনকি এখানে গ্র্যাজুয়েশনের সব ফাইনাল document- ইয়ারের জেরক্সটাও নিয়েছে। ও, জেরক্স নিচ্ছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের এখানে সব কিছু জেরক্স নিয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের কোনো জেরক্স জেরক্স নিয়েছে। আমাদের জেরক্স নেয়নি, আমাদেরকে জেরক্স ফিরিয়ে দিয়েছে। বাবা, সে কি! হ্যাঁ, অদ্ভুত ব্যাপার সব সব কোনো কোনো জায়গায়। মানে হ্যাঁ, আপনার সব আবার চেক করলো, করে বললো যে ঠিক আছে বলে সব ফ্রিয়ে দিল। হ্যাঁ, সব ফিরিয়ে দিল, সাইন করালেন আর ফিরিয়ে দিলেন সব সমস্ত কিছু। এমনকি যে বিএড এর সার্টিফিকেটটা সেটাও কিন্তু চেক করেননি ওনারা। এ কি? বাবা, এ বাবা, না তো, আমাদের তো লিস্ট করে দেওয়া ছিল, ওখানে যা যা ডকুমেন্টস ছিল সেগুলো গোছাতে বললেন এবং জেরক্সটা আগেই হ্যাঁ, নিয়ে নিচ্ছেন আর তারপরে অরিজিনাল হ্যাঁ, গুলো ভেরিফাই করে ওই কুপন হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিচ্ছেন, তারপরে হুম, হুম, কিন্তু জেরক্স জমা নিয়ে নিয়েছেন। হুম, হুম। আমাদের কুপন দেয়নি, আমাদের আর ভেরিফিকেশন ইন্টিমেশন করার পর লেটারটা দুটো, করতে হলো। ইন্টিমেশন লেটারটা দুটো জমা নিচ্ছে। হ্যাঁ, দুটোই নিয়েছেন, ইন্টিমেশন লেটার দুটোই হুম, নিয়েছেন। আমাদের হুম। রিজিয়নে আবার একটা নিয়েছে ইন্টিমেশন লেটে। ও, আমার অবশ্য আমাকে ইয়েটা আমার এইটিটা নেয়নি, বললেন ওটা আপনার লাগবে না, ওটা নেননি আমার। ও, না আমার আবার একদম প্রথম থেকে শেষ অবধি সব। আচ্ছা, ও বিদ্যুৎ না, আমি দিচ্ছিলাম ওটা, আমাকে বললেন ওটা আপনার লাগবে না। সিরিয়ালটা একটা কোশ্চেন নিয়ে নাও। কার কি সিরিয়াল কিভাবে ডিসাইড হচ্ছে? ওই তো ভেরিফিকেশন অনুযায়ী। যে যেমন ভেরিফিকেশন সেটাই তো। যাচ্ছে, লাইন যেমন দাঁড়াচ্ছে সেভাবেই। হুম।
আচ্ছা পার্থ না না, লাইনে এনসিটি অ্যাপ্রুভাল নিয়ে কিছু সমস্যা হচ্ছে না। পার্থ এটা যদি আমাদের বলো। কিন্তু লাইনে যেমন দেওয়া আছে তেমনি ভাবে ডাকছিলেন না। এনসিটি আমাদের অ্যাপ্রুভাল এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ডাকছিলেন। কারো কাছে যদি এনসিটি ওই ওপিটিআরএমএস এর যদি সার্টিফিকেটটা দেখে তাহলে তো আর কিছু বলছে না। ওই যদি কোনো ওই ইনস্টিটিউশনে জেরক্স দেখে তাহলে ওটা একটু ভালো করে দেখে নিচ্ছে আর কি, কত সাল কি। এটা আমি দেখলাম যে আগের জন ভেরিফিকেশন ছিল তার ক্ষেত্রে ওটা হয়েছিল। হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। হুম। সবটাই সেলফ অ্যাটেস্টেড। স্যার তাহলে আমি লেফট হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি এখন এন্ডও করে দেবো। একটু তার আগে একটু আপকামিং অ্যাসপিরেন্টদের জন্য সবাই একটু ভয় পাচ্ছে, চিন্তা পাচ্ছে, সবাই একটু দেবস্মিতা ম্যাডাম বলেন, তারপরে নীলাদ্রি বলো, তারপরে পার্থ বলো, বিধান বলো যে আপকামিং অ্যাসপিরেন্টদের জন্য কি বলবে, বলে একটু তারপরে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, কারণ সবারই এরকম হচ্ছে, সবাইকেই পাজলিং করছেন, সবারই অ্যাভারেজ মোটামুটি একই রকম হচ্ছে। নার্ভাস হওয়ার দরকার নেই, যতটুকু যা দেখেছেন সেগুলোই করে যান। মানে কোশ্চেন কোথা থেকে হবে সেটা বলাটা খুব মুশকিল। হ্যাঁ, যে আগে যেমন শুনছিলাম যে ডেমো রিলেটেড হবে বা কিছু, এইরকম কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। কিন্তু পাজলিং আমার মনে হয় না প্ল্যানফুলি এটা করছেন, এটা নিয়ে মানে নার্ভাস হওয়ার কিছু নেই। আচ্ছা, কোশ্চেন যে কোনো জায়গা থেকেই হতে পারে নীলাদ্রি, কিন্তু গিফট অফ দ্য গ্র্যাভিটির বাইরে কি হচ্ছে? না, গিফট অফ দ্য গ্র্যাভিটির বাইরে না। হচ্ছে না। যেগুলো আমরা মোটামুটি এর মধ্যে আলোচনা করেছি, এমনকি পরশুদিনও আলোচনা করেছি, সেগুলো থেকেই কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ একটা দুটো তো একটু এদিক ওদিক হবেই, সেটা তো সব ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এর বাইরে বেশি যাচ্ছে না। কেউ যদি এটাকে ফলো করে, সেটাই আমি বলছিলাম, আমি আমার এর শেষে বলতাম যে সত্যি এটা আমাদের একটা জার্নি, বলতে গেলে একটা খুব মেমোরেবল জার্নি, একটা মানে কমপ্লিট হতে যাচ্ছে। যে আমরা শুরু থেকে যেভাবে এসেছি, অনেক কিছু জেনে শিখে সেই অনুযায়ী পরীক্ষায় পেয়ে আমরা মানে সাকসেস হয়ে, তারপর আমরা এখান থেকে একটা লাভ আমরা অবশ্যই পেয়েছি। এবং সবাই এখানে শুধু একজন দুজন না, সবাই উপকৃত হয়েছে। এবং বিশেষ করে আমরা রিটেন এক্সামের ক্ষেত্রেও দেখেছি, অ্যাকাউন্টেন্সি পেপারটাও দেখেছি যে স্যার যে এগুলো নিত, মক গুলো নিত, এক্সাম গুলো, সেখানে প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে। হ্যাঁ, এবং এমনকি লাস্টের দিকে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে একদম লাস্ট মোমেন্টে, সেখান থেকেও এসছে। হ্যাঁ, এবং যে যে এরিয়াগুলো স্যার দেখে যেতে বলেছে, এক্স্যাক্টলি সেরম না হোক, তার আশপাশ দিয়ে গেছে। ঠিক আছে, এক্স্যাক্টলি তো হয়েইছে কিছু কিছু ক্ষেত্রে, তার আশপাশেও কিন্তু দেখেই এসছে। এর বাইরে খুব বেশি দূরে থেকে কিন্তু আমাদের হাতড়াতে হয়নি। এরপর তো যার যার নিজের একটা চর্চা ছিল, যার একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটার মাধ্যমে তারা সব করে এসছে। কিন্তু স্যারের এবং এই গিফট অফ দ্য গ্র্যাভিটির মানে কন্ট্রিবিউশন খুবই মানে অনস্বীকার্য, যাকে বলতে হয়। একদম একদম এবং তাই। স্যার খুবই খেটেছেন। আমরা পরীক্ষা, এই যে আজকেও আমরা কিন্তু এই বাবা মা ভগবান এইসব চিন্তা তো ছিলই, আমাদের সামনেই রেখেই পরীক্ষা দিয়েছি, কিন্তু স্যারের মুখটাও এর সামনেই ছিল। ঠিক আছে, স্যারের মুখটা মাথায় রেখেই কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি, যে হ্যাঁ স্যারের এখানে একটা মান সম্মান, যেভাবে উনি খেটেছেন, এই খাটনির তো দাম শুধু টাকায় মেটানো যায় না। ঠিক আছে, এই যে আমরা রেজাল্টটা করে দেব, সেই রেজাল্টটাও কিন্তু ম্যাটার করে। এবং আমরা হয়তো সবাই চাকরি যখন পেয়ে যাব, আশা করি পেয়ে যাব সবাই, ঠাকুরের কৃপা থাকলে, সবার আশীর্বাদে, তখন কিন্তু এই স্যারকেই আমরা পুরোটা ডেডিকেট করব। নিজেদের এবং নিজেদের খাটাখাটনি, বাবা মা সবার স্যাক্রিফাইস তো ছিলই, অন্যান্য টিচার, ছোটবেলার আমার টিচার যারা, কিন্তু স্যারেরও এখানে কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই আমাদের পুরো এই ডেডিকেশনটা, এই জার্নির পুরোপুরি যে ফলাফলটা, পুরোপুরি কিন্তু আমরা স্যারকে উৎসর্গ করব। একদম হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ, মানে এবারে স্যার ওনারা হয়তো বলবেন মেন্টাল তাহলে সাপোর্ট দিচ্ছিলেন না। চাকরিতে কি, মেন্টাল সাপোর্টটা হ্যাঁ অনেক হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হুম। হ্যাঁ, টাকা কিন্তু পয়সাই সব স্যারের হয় না, মুখটা মনে পড়লে কিন্তু যে আমাদের আপনি তার একটুখানি বিনিময়টা কনফিডেন্স আমাদের, বেড়ে যাচ্ছিল। হ্যাঁ একটা ন্যূনতম ফিজের বিনিময়ে স্যার আমাদের যা দিয়েছেন,
এটা কখনো টাকায় পরিমাপ করলে ভুল হবে। ঠিক আছে, তাই সত্যি, এবং যেটা আপকামিং অ্যাসপিরেন্টসরা এটাই মাথায় রাখবে যে ডেমো যেটা তৈরি করেছো সেটার ওপরই ফোকাস রাখো। এক রাতে তোমাকে এত রকেট সায়েন্স কিছু ভাবতে হবে না। তোমরা এতদিন নিশ্চয়ই সাবজেক্টটাকে নিয়ে তোমরা চর্চায় এতদিন না থাকলেও পরীক্ষার সময় তো চর্চা করেছো এবং স্যারের কথাগুলো তো শুনেছো, আমাদের আলোচনা শুনেছো, সেটাই যথেষ্ট। হ্যাঁ, তাই এক রাতে অত বেশি চিন্তা না নিয়ে নিজের টপিকের ওপর, ডেমো টপিকের ওপর ধ্যান দিও এবং নিজের যেটুকু এক্সপিরিয়েন্স আছে এবং স্যারের থেকে যা কুড়িয়েছো সব নিয়ে কালকে একদম নিজেকে উৎসর্গ করে দাও, ব্যাস, তাহলেই সব ঠিক থাকবে। এবং তোমাকে কিন্তু ওখানে টেম্পারমেন্ট তোমার চেক করছে, অনেক কিছু তুমি হয়তো ঠিক বলছো, যেমন আমার ক্ষেত্রে ওই যে প্রিন্সিপালস নিয়ে, ঠিক আছে, অনেক কিছু তুমি ঠিকই বলছো হয়তো বা কিছু, কিন্তু সেখানেও তোমাকে কিন্তু তারা বাজাবে এবং টেম্পারমেন্ট চেক করার জন্যই তোমাকে কিন্তু ক্রস করবে। তাই সেখানে মাথা ঠান্ডা রেখে সেটাকে মেনে নিয়ে পরের প্রশ্নগুলোর জন্য সবসময় রেডি থাকবে। সবসময় ভাববে যে তুমি একটা শেষ করেই কিন্তু আরেকটা তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আগে থেকেই নিয়ে রাখবে। এটা কোনো চাপের কিছু না, গেলে দেখবে অটোমেটিক সব হয়ে যাচ্ছে। তাই সবার জন্য বেস্ট অফ লাক, আর স্যারকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর মেমোরেবল একটা জার্নি আমাদেরকে নিয়ে করেছেন এবং পাশে থেকেছেন, যখন চেয়েছি তখনই এসেছেন। এমনকি রিটেন এক্সামের সময় লাস্টের দিকে কতগুলো চ্যাপ্টার, বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আমরা চিন্তায় ছিলাম, একটু প্রসেস, হ্যাঁ, সেগুলো লাস্ট মোমেন্টে যে শর্ট নোট গুলো দিয়েছে আমাদের অনেক হেডেক কমে গেছে। তাই সেগুলো ভোলার না, ভুলবো না জীবনে কোনোদিন। তাই স্যারকে অশেষ ধন্যবাদ। আপনি সারা জীবন আমাদের মনে থেকে যাবেন। আচ্ছা, পার্থ, অভিজিৎ কিছু বলবে? অভিজিৎ জয়েন করে, অভিজিৎ তো মনে হয় কালকে রয়েছে। স্যার আমি তাহলে লেফট করলাম। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ 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 গুড নাইট। বিদ্যুৎ বাবু বলছে কমার্সের কবে লাস্ট ইন্টারভিউ ডেট? মনে হয় কমার্সের 10 তারিখ। 10-11 তারিখ, 11 তারিখে তো 2-1 জন আছে এরকম 11 মনে তারিখে হলো, হবে? 10 কি 11। 10-11 তারিখ কিন্তু ইন্টারভিউ সে হয়ে যাবে। আচ্ছা পার্থ, পার্থ তো কলকাতায় ছিল। পার্থ যারা কলকাতা থেকে এসে করছে, তুমি যাদের যদি কিছু যদি বলে দাও যারা আপকামিং দেবে তাদের জন্য। তাদের জন্য একটাই কথা বলবো, নার্ভাস হয়েও না। যারা যারা রয়েছে একটা জিনিস খুব চেষ্টা করছে নার্ভাস করে দেওয়া। এত তাড়াতাড়ি কোশ্চেন করছে আর এমন কোশ্চেন করছে আর যা বিহেভিয়ার করছে, মানে রুমে না ঢুকতে ঢুকতেই, রুমটা ছিল স্যার 5 ফুট লম্বা 3 ফুট চওড়া, গেটটা খুললেই সামনেই চেয়ার, ঠিক আছে, ওখানেই যেন মনে হয় এই করেছে, এ তো গেটে মানে চেয়ারে লাগলেই আওয়াজ হয়ে যাবে, কিভাবে নেবে জিনিসগুলো, ঠিক আছে, খুব ভয় একটা পরিবেশ তৈরি করে দেয়। ওই জায়গাটা নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কারণ ওই যে সাহা স্যার, ওই স্যারকে আমি শেষ যে মাস্টার ডিগ্রি করেছিলাম শেষ মুহূর্তে 2013 সালে, স্যার মনে হয় 2012 সালে এসেছিল। ওই স্যার খুব একটা মানে না, খুব একটু টেরা টাইপের। স্যারকে শেষ মুহূর্তে তো দেখেছি, খুব একটা একদম একদম কি বলবো, আমার মুখের দিকে তো মানে এমন ভাবে তাকিয়েছে যেন মুখ থেকে হাসি বেরিয়ে যাবে, যেন শুয়ে পড়েছে না কি, ঠিক আছে, আমি উত্তর দেবো, নিজেকে যথেষ্ট কন্ট্রোলের সাথে উত্তর দিতে হচ্ছে। আর 3 নম্বর, একজন ম্যাডাম ছিলেন, ম্যাডাম আমাকে কোশ্চেন করছে, আর এই যে সাহা স্যার ইনি কোশ্চেন করছেন, আর দুজন আমাকে ফলো করছিল, আর নানান রকম ভাবে মানে যা ডেমো দিয়েছিলাম হয়তো সেখান থেকেই কোশ্চেন করছে, কিন্তু সেগুলোর টাইম গুলো খুব কুইক, একটার সাথে একটা, এই আর কি। খুব ধৈর্য ধরে রাখতে হবে, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। আর যারা যদি কেউ কাজের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে একটু চাপে ফেলাবে। মানে কেউ যদি সাপোজ আমি যেমন একটা করছি চাকরি, সেই চাকরিটা করছি বলে আমাকে তো অনেক রকম ভাবে আমার মুখ থেকে বার করতে চাইছে একটাই ওয়ার্ড, যে তুমি ফাইন্যান্সিয়ালি, যে তুমি বেতনটা বেশি পাবে এই জন্য তুমি আসছো, তাছাড়া তোমার কোনো নেই।
এইটা চাইছিল আমার মুখ থেকে বের করতে। ঠিক। আচ্ছা, বিধান, বাঁকুড়া যারা পড়বে, বিধান তো শেষ মুহূর্তে প্রচন্ড নার্ভাস ছিল এবং লাস্ট মোমেন্টে ডেমো কোনো রকম তৈরি করলো। বলো বাঁকুড়া নিয়ে। হ্যাঁ স্যার, আমার ডেমোটা খুবই শর্ট টাইমে তৈরি হয়েছিল, আর কোশ্চেন যেগুলো বললাম তেমনি আসছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে একটা কোশ্চেন যেটা করছে যে কোন কোন সাবজেক্টের উপর বেস করে মানে আর পড়াতে পারবে, সেগুলো কিন্তু একটু বেসিকটা দেখে যেতে, মানে সেই সাবজেক্টগুলো থেকে কোশ্চেন করছে। আর একটা সাবজেক্ট না, ধরুন আমি যদি বললাম আমি আর ট্যাক্স পড়াতে পারবো, তো ট্যাক্স নিয়ে কোশ্চেন করবেন বলে আরো কি সাবজেক্ট পড়াতে পারবে, এমনি টাইপের, মানে 3-4টা সাবজেক্ট বলবে, আর 3-4টা সাবজেক্টের বেসিক মানে মোটামুটি দেখতে হবে। আর ওখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। আচ্ছা, স্যার লেফট হলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও এন্ড করব। তো তবে না স্যার, আপনি একটা লাস্ট কথা বলি, আপকামিং অ্যাসপিরেন্ট কালকে আগামীকালের জন্য বিশেষ করে সাউথ ইস্টার্ন রিজিয়ন, যে নিজের প্রতি কিন্তু কনফিডেন্সটা হারাবে না, এটা কিন্তু একটা আসল জিনিস। যাই হয়ে যাক কনফিডেন্স হারাবে না, যে ভাববে যে আমি সব পারবো, যাই করুক আমি পারবোই, আমাকে কেউ হারাতে পারবে না। এই কনফিডেন্স যাই হয়ে যাক, কনফিডেন্স, এই সেলফ কনফিডেন্সটা যদি, হ্যাঁ ওভার কনফিডেন্স আমি বলছি না, কিন্তু এটা সেলফ কনফিডেন্স যেটা তোমার মধ্যে থাকবে, তুমি যদি নাও পারো সেটা কনফিডেন্টলি বলা, এবং সব শেষে গিয়ে সবটা ম্যানেজ করে আসা। তাই এটা কনফিডেন্সটা থাকা অবশ্যই জরুরি। তো এইটা কিন্তু রাখবে নিজের মনের মধ্যে, ঘাবড়ে যাবে না, কনফিডেন্সটাই আসল। আমি কনফিডেন্সটা দেখলে ওরা চেক করছে। তুমি এখন কি করছো সেটা অবশ্যই বলতে হবে। হুম। না, একজন বলছে যে অফ টপিক কি প্রশ্ন, না অফ টপিক, হ্যাঁ ডেমো ছাড়া প্রশ্ন হচ্ছে, কিন্তু সেটা তোমার নিশ্চয়ই চর্চার বাইরে কোনো প্রশ্ন বা সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করবে না। তাই সেগুলো তুমি একটু ঠিকঠাক রাখো, তাহলে দেখবে তুমি পারছো। এখন কি করছি বললে তুমি যেটা করছো সেটাই বলবে, ওখানে জেনুইন থাকাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে হ্যাঁ কিন্তু হ্যাঁ আর হ্যাঁ কাছে ফেলে আর দেবে। নাহলে উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ। আর একবার যদি সেটাই। বুঝে যায় যে তুমি আর মিথ্যা আর কথা আর যদি আর যদি তখন তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কেন এই প্রফেশনে আসবে, বলবে যে অন্য কোনো প্রফেশনের সাথে এই প্রফেশনকে তুলনাই করা যায় না, কারণ এখানে তুমি একটা ছেলেকে ছোট থেকে বড় করবে, তাকে একটা হাতে হাতে খড়ি শিক্ষা দেবে, তাহলে এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না। তুমি একটা সমাজ গড়ছো, একটা ছাত্র সমাজ গড়ছো, যেটা অন্য কোনো প্রফেশনে তুমি পাবে না। তাই টাকার বিচারে না, তুমি সমাজ গড়তে চাও, সেই খিদেই তুমি এই প্রফেশনে আসছো। পুরুলিয়া ট্রাস্টে একটা কাজ করে, ওটা তো আপনি মক দিয়েছিলেন না? মক বাইরে থেকে দেখছে, মানে মক দিলে তো স্যার আমি আলোচনা করে দিই। পুরুলিয়া থেকে ট্রাস্টের অ্যাকাউন্টিং এ কাজ করি, গাইড কোন অ্যাকাউন্ট সাবজেক্ট। মক তো মনে হয় দেয়নি কি, এটা না, লার্নার মক তো চেনা লাগছে না, মনে হয় মক কোনো চেনা, বাইরে বাইরের হ্যাঁ। করছি, তাহলে তা তো কলকাতার জন্য আপনি দেখলেনই যে আগে যারা যারা অ্যাসপিরেন্ট ছিল তারা অনেকেই কলকাতার জন্য, তারা তো বললেনই যে এ সাহা পড়ছেন, তিনি একটু ক্রস করছেন, এ সাহা স্যার, তুমি কস্ট বা এর ওপর দেখে যাবে, একটু বিশেষ করে কস্ট, অ্যাকাউন্টেন্সি, ট্যাক্স, এগুলো একটু দেখে যাবে। রাহুল কুমার অ্যাকাউন্টিং এর, হ্যাঁ তুমি যে ট্রাস্টে অ্যাকাউন্টিং কাজ করছো সেটা, তাহলে এটা নিয়ে রাহুল একদিন মক, তোমাদের তো অ্যাকাউন্টেন্সি ডেট দেয়নি এখনো, তোমাদের তো মক না, ওটা হবে, সবার লাস্টে বলে। তোমাদের মক যখন, তখন তুমি তখন বলবে যে কেন এখানে পুরুলিয়া থেকে কেন এসছো, তখন আমরা দেখে নেব যে তোমার কতটুকখানি ঠিক রয়েছে, তুমি উপযুক্ত উত্তর দিলে কিনা, তাই হুম না নীলাদ্রি? এখন তো হুম 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 হুম। না দেখে তো হুম বিচার করা যাবে না, তুমি মক দাও, স্যার নিশ্চয়ই গাইড করে দেবে। হুম ঠিক আছে নীলাদ্রি, তাহলে আমি এন্ড করলাম। ঠিক আছে হ্যাঁ স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কন্ট্রিবিউশন। আপনার সঙ্গে শীঘ্রই দেখা করব, কাছাকাছি থাকেন আপনি। হ্যাঁ, শীঘ্রই দেখা করব, চাকরি পেয়ে গিয়ে আপনাকে একদম কোলে তুলে নেবো একদম, বুঝলেন?
তাই আপনার সঙ্গে শীঘ্রই দেখা হবে, তাই যেন হয়। আর আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের কিন্তু মনে করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা একটু নীলাদ্রি একটু বলে দাও যে স্যার বিদিশা ম্যাডাম বলছে স্যার আমি কি করব, আমি তো হ্যাঁ, সাউথ সাউথ ছেড়ে সাউথ মানে ওই তো বারাসাত ও সাউথ ইস্টার্ন ছেড়ে সাউথার্ন জোন চুজ করেছে। মানে ওই সে করেছে কলকাতা। ও ও আচ্ছা আচ্ছা। তাহলে বলবে স্যার তাই আমি তো ওটা বুঝতে পারিনি তাই জন্য, নাকি না হ্যাঁ বুঝেই তো সেই। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, সেটাই। আমি অতটা স্যার বুঝতে পারিনি সেই সময় ওই হুম, ওই ইসের ঘাড়ে চাপিয়ে দেবে, ওই সাইবার ক্যাফেতে হ্যাঁ কম্পিউটার হ্যাঁ দিয়েছিল, ওর হ্যাঁ ঘাড়ে হ্যাঁ, চাপিয়ে দেবে। আমি বলেছি যে ভালো একটা জামা কাছাকাছি দাও, উনি তখন এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো অতটা স্যার বুঝতে পারিনি, আমি সাইবার ক্যাফে হ্যাঁ থেকে হ্যাঁ তাই জন্য করেছি। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার যে কোনো জায়গায় পোস্টিং হলে আমি অসুবিধা নেই, আমি হ্যাঁ পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে গিয়েই পড়াতে হ্যাঁ, পারবো। যে কোনো জায়গায় আমি প্রস্তুত।